তোমাদের আজকে আমি অ্যাসিড ও ক্ষার ও লবণ এই বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব। দেখো, অ্যাসিড কাকে বলে? অ্যাসিড হলো সেই যৌগ যা জলে দ্রবীভূত হয়ে শুধুমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাকে অ্যাসিড বলে। যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এরপরে আসছে কি ক্ষার। ক্ষার কাকে বলে? যে যৌগগুলো জলে দ্রবীভূত হয়ে হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে, তাকে ক্ষার বলে। এই ক্ষারের মধ্যে কি আসছে? এই ক্ষারের মধ্যে আসছে সোডিয়াম হাইড্রক্সাইড, পটাশিয়াম হাইড্রক্সাইড প্রভৃতি। এরপর যে বিষয়টি আলোচনা করব তা হলো নির্দেশক। যেসব পদার্থ বর্ণ পরিবর্তন করে কোনো জলীয় দ্রবণ অ্যাসিড বা ক্ষার বা পোষমতার নির্দেশ করে, তাকে নির্দেশক বলে। এই নির্দেশক বিভিন্ন টাইপের হয়, যেমন লিটমাস, ফেনলাফথিল, মিথাইল অরেঞ্জ প্রভৃতি নির্দেশক দেখা যায় আর কি। দেখো, এখানে যে নির্দেশকগুলোর নাম দেওয়া আছে সেগুলো কিন্তু বিভিন্ন অ্যাসিড ক্ষারে কিন্তু বিভিন্ন বর্ণ ধারণ করে। যেমন লিটমাস আম্লিক মানে অ্যাসিডে লাল বর্ণ ধারণ করে, পোষমে বেগুনি, এবং ক্ষারে এই লিটমাস আবার ক্ষারে নীল বর্ণ ধারণ করে। দেখো, এখানে ফেনলফথিন দেখাচ্ছে, সেটা অ্যাসিডে হচ্ছে বর্ণহীন, পোষমও বর্ণহীন এবং ক্ষারে কিন্তু বেগুনি বর্ণ ধারণ করে। আর মিথাইল অরেঞ্জ অ্যাসিডে লাল আর পোষমে কমলা এবং ক্ষারীয়তেও মানে হলুদ বর্ণ ধারণ করে। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অক্সাইড। দেখো, অক্সিজেন কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে তাকে অক্সাইড বলে। এই অক্সাইড যেমন কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। দেখো, এই অক্সাইড কিন্তু বিভিন্ন প্রকারের হয়। সাধারণত অক্সাইড তিন প্রকারের হয়। একটা হচ্ছিল আম্লিক অক্সাইড, আর 2 নম্বর হচ্ছিল ক্ষারীয় অক্সাইড, এবং 3 নম্বর হচ্ছিল উভধর্মী অক্সাইড। এরপর আমরা আসবো আম্লিক অক্সাইড। দেখো, যে অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, মানে কী বলে অ্যাসিড তৈরি করছে, তাকে আম্লিক অক্সাইড বলে। যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এরপরে আমরা আসবো ক্ষারীয় অক্সাইড। দেখো, যে অক্সাইডগুলো জলের সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাদেরকে কী বলে? ক্ষারীয় অক্সাইড বলে। যেমন পটাশিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড প্রভৃতি। তারপর আসছে উভধর্মী অক্সাইড। যে অক্সাইড তীব্র ক্ষার ও তীব্র অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে, তাকে উভধর্মী অক্সাইড বলে। এই উভধর্মী অক্সাইডের ভিতরে আসছে কি জিঙ্ক অক্সাইড এবং অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভৃতি। এরপর যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো লবণ। দেখো, অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় কিন্তু লবণ ও জল উৎপন্ন হয়। এই লবণ কিন্তু মূলত 3 প্রকারের হয়। 1 নম্বর হলো শমিত লবণ, 2 নম্বর হলো আম্লিক লবণ, আর 3 নম্বর হলো ক্ষারীয় লবণ। তো এরপরে আমি আলোচনা করব শমিত লবণ। দেখো, শমিত লবণ এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণগুলো তোমরা পড়বে। সোডিয়াম কার্বনেট এবং পটাশিয়াম নাইট্রেট। এরপরে আমি যে লবণ আসব সেটা হলো তোমার অ্যাসিড লবণ। এই অ্যাসিড লবণের উদাহরণ কি? ক্যালসিয়াম বাইকার্বনেট এবং পটাশিয়াম বাইসালফেট। মনে রাখবে, অ্যাসিড লবণে কিন্তু বাই কথাটা থাকে। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ক্ষারীয় লবণ। এই ক্ষারীয় লবণের এক্সাম্পলের ভিতরে কী আছে? ক্ষারীয় লেড ক্লোরাইড ও ক্ষারীয় কপার সালফেট। তোমাদের এরপরে কিন্তু নতুন ভিডিও আবার দেবো, ঠিক আছে? এটা আগে ভালো করে পড়ো।